বুদ্ধ যেই ধর্ম দান করেছেন, উপদেশ দিয়েছেন, এটা আমাদের চর্মচক্ষু দিয়ে দর্শন করার ধর্ম নয়। এটা পরমাত্মিক, আধ্যাত্মিক এবং লোকোত্তর। আমরা সাধারণভাবে অনেক কিছু দেখি, যেটা চোখ দিয়ে দেখি এটা প্রকৃত নাও হতে পারে। আমরা সাধারণত দেখি কেউ যদি কোনো কিছু চিন্তা করে, কোনো কিছু ভাবে, একটা পানি যেমন উপর থেকে নিচের দিকে নেমে আসে, মানুষের চিন্তা শক্তিও এইভাবে একটার পর একটা উৎপন্ন হয়। আমরা নিজের দোষ দর্শন করতে চাই না, অপরের দোষটা দর্শন করি, কিন্তু আমরা নিজেরাই যে ভুল করি এটা আমরা দর্শন করি না। বুদ্ধ বলেছেন, অপরজনকে দর্শন করার চাইতে নিজেকে দর্শন করা অনেক ভালো। কারণ অপরজনকে দর্শন করলে হয়তো আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি, কিন্তু জ্ঞান উপলব্ধির জন্য, প্রকৃত জ্ঞান অর্জনের জন্য নিজেকে দর্শন করা প্রয়োজন। একটা বাহ্যিক দৃষ্টি আর একটা হচ্ছে ভিতরের দৃষ্টি। সাধারণত যেটা মানুষ সবাই চিন্তা করে, সবাই ভাবে, সবাই মনে করে যেটাকে বড়, কিন্তু আমরা কে বড় কে ছোট, এটা মনের ভিতরের যার যত বেশি ভালো চেতনা জাগ্রত করতে পারবে সে ভালো হতে পারবে। নির্বাণ মুক্তির বিষয়টা এটা আধ্যাত্মিক জগতের বিষয়, এটা লৌকিক জগতের নয়। লৌকিক মানুষ যাহা কিছু চিন্তা করে এটার চাইতে আধ্যাত্মিক এবং লোকোত্তর জগতে এটার সাথে এটা কখনো মিলে না। কারণ লৌকিক জগৎ এটা হচ্ছে যে বিচিত্রময়, আর ভিতরের জগতে এটা বিচিত্র না হলেও এটা মানুষের অন্ধবিশ্বাস থাকলে, মানুষের মনের মধ্যে ভুল ধারণা থাকলে এই সামান্য ভুলও মানুষদেরকে অনেক বিপদে ওখানে ফেলতে পারে। সেখানে বুদ্ধ সর্বপ্রথমে ওখানে ধর্মদান করতে গিয়ে বলেছেন, বুদ্ধ শ্রদ্ধার কথা বলেছেন, অর্থাৎ বুদ্ধের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করা, ধর্মের প্রতি বিশ্বাস করা, সঙ্ঘের প্রতিও শ্রদ্ধা উৎপন্ন করা। এখানে যদি আমি এই তিনটা কথা বলি, প্রথমে বুদ্ধের কথা। বুদ্ধকে আমরা সবাই জানি, বুদ্ধ কিভাবে জীবন অতিবাহিত করেছেন, অনেক ত্যাগের জীবন ধারণ করেছেন। বুদ্ধ বনে জঙ্গলে, পাহাড় পর্বতে, যেখানে দুর্গম, সেই জায়গাতে অনায়াসে উনি ধ্যান করে জীবন অতিবাহিত করেছেন। উনি আহারের কথা চিন্তা করে নাই, বস্ত্রের কথা চিন্তা করে নাই, বাসস্থানের কথা চিন্তা করে নাই, ওষুধপত্রের কথা চিন্তা করে নাই। ত্যাগ। যাহারা এই দেহকে রক্ষার জন্য চিন্তা করেন, মানুষ টাকা পয়সা ধন দৌলত এগুলো আয় উপার্জন করে, যখন মানুষের অভাব অনটন হয় তখন এই অর্থ ব্যয় করে, আর যখন রোগ ব্যাধি জটিল রোগে আক্রান্ত হয় তখন উনি সর্বস্ব হয়েও এই রোগ থেকে নিরাময়ের জন্য প্রচেষ্টা চালায়। আবার যদি বলে যে তার একটা অঙ্গকে ছিন্ন করতে হয় বা কাটতে হয়, অর্থাৎ হাতটাকে কেটে ফেলতে হয় জীবনের জন্য, পাটাকে কেটে ফেলতে হয় জীবন রক্ষার জন্য, চক্ষু একটা ফেলে দিতে হয় জীবন রক্ষার জন্য, তাহলে সে এই অঙ্গটা পরিত্যাগ করে সে জীবন রক্ষার জন্য, আর ধর্মকে উপলব্ধি করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেন। তাহলে ধর্ম উপলব্ধি কত ঊর্ধ্বে। এই দেহের প্রতি মায়া মমতা স্নেহ আদর যত্ন এটার প্রতি যদি আসক্তি থাকে তাহলে কোনোদিন মুক্তির দিকে আসতে পারে না।
বুদ্ধ এই দেহটাকে দুঃখপূর্ণ বলেছেন, এটাকে সুখ বলে নাই। কেন এটা দুঃখ? কারণ এই ইন্দ্রিয় দ্বারা দেহের মাধ্যমে সে তৃষ্ণা সৃষ্টি করে, লোভ দেশ মোহ উৎপন্ন করে এবং তদ দ্বারা জন্ম জন্মান্তরে অনেক দুঃখের কারণ সৃষ্টি হয়। যারা আত্মমুক্তির জন্য নিজেকে নিবেদিত দেন, তারা নিজের জীবনকে উৎসর্গ করে সমস্ত ভোগময় কামনা বাসনাগুলো পরিত্যাগ করে ওনারা নির্জন অরণ্যে লোকালয়বিহীন হয়ে ওনারা ধ্যান সমাধি করেন। আরেকজনকে উপদেশ দেওয়া খুব সহজ, কিন্তু নিজে উপদেশ উপলব্ধি করা অনেক কঠিন। যাহারা মিথ্যা কথা বলেন, মিথ্যার কর্মপথে চলেন, নিজের দেহ স্থির নয়, বাক্য স্থির নয়, যাহার ইন্দ্রিয় সংযম নয়, তাহাদের শীল থাকে না, সমাধি উৎপন্ন হয় না, প্রজ্ঞা লাভ করতে পারে না। বুদ্ধ যখন ধ্যান সাধনা করেছেন, দায়ক দায়িকা উপাসক উপাসিকাদেরকে দেশনা দিয়েছেন। দেখুন, বনে জঙ্গলে ওনারা ধ্যান সমাধি করেছেন। হ্যাঁ, আমরা যদি এই চতুর্পত্যের কথা চিন্তা করি তাহলে তো আর ধ্যান হবে না। বুদ্ধ যাহাতে যে মনের জন্য এটা যদি চিন্তা না করে, সেই জন্য বলেছেন রুক্ষমূলে সেনাসনাং নিঃসায় পাপ্পাজ্জা, পিণ্ডিয়ালোপা ভোজনাং নিঃসায় পাপ্পাজ্জা, পাংশুকুল চিবরাং নিঃসায় পাপ্পাজ্জা, পুতিমুদ্ধ ভেষজ্জাং নিঃসায় পাপ্পাজ্জা। এই কথাটা বলেছেন। এখানে যেই চারি প্রত্যয় ব্যবহারের অপরিহার্য, যেটা আহার, বস্ত্র, বাসস্থান এবং ওষুধ প্রত্যয়, এগুলোর জন্য অনাসক্তভাবে বিহার করার জন্য এই চারি সংকল্পবদ্ধ করা হয়েছেন। বুদ্ধ বলেছেন যে আমি তো তোমাকে রাজপ্রাসাদ এবং রাজসুখ দেওয়ার জন্য তোমাকে আমি এখানে প্রবজ্জিত করাইনি, তোমাকে নির্বাণ সুখ ওখানে উপলব্ধি করানোর জন্যে তোমাকে প্রবজ্জে ওখানে আমার কাছে প্রবজ্জে নিয়েছ। তাহলে তোমাকে আমাকে নির্বাণের শিক্ষাটা দিতে পারবো, আমি তোমাকে ওখানে ভোগময় সুখের শিক্ষা দিতে পারবো না। বুদ্ধ এইভাবে বুদ্ধ সেই ত্যাগের কর্মপথে চলে নিজেকে ধারণ করেছেন, এবং যারা সেই ত্যাগ এবং শান্তির কর্মপথটা গ্রহণ করেছেন, তাহারা বুদ্ধের নিয়ম নীতি শিক্ষা উপদেশ এগুলো আচরণ করে ওনারা মুক্তির কর্মপথে এসেছেন। কেন এতগুলো বুদ্ধ উপদেশ দিয়েছেন? প্রব্রজিত জীবন এবং গৃহী জীবন, আপনার সংসারের মধ্যে আছেন, দেখুন ওখানে প্রতিটা মুহূর্তে কত জঞ্জাল ঝামেলা, নানান কিছু উপদ্রবের মধ্যে বান্ধে ওখানে সংসারকে ওখানে তৃষ্ণার ওখানে আগারের কথা বলেছেন। তৃষ্ণার ঘরের ওখানে যতই করেন না কেন ওখানে চিত্ত স্থির নয়, একটা সামান্য বিষয়বস্তুর প্রতিও মন আসক্ত থাকে। হ্যাঁ, বুদ্ধ সেই জন্য ওখানে বলেছেন রুক্ষমূলাগাত বা, হ্যাঁ, রুক্ষমূলে সেনাসনাং, এই কথাগুলো বলেছেন। কারণ ওর যেখানে সেখানে অনায়াসে নির্জন স্থানে ওনারা ধ্যান সমাধি উৎপন্ন করতে পারেন। লোকালয় থেকে দূরে থাকতে বলেছেন, নারী পুরুষের রূপ শব্দ এগুলো থেকে দূরে থাকতে বলেছেন। কেন? যাতে চিত্ত সমাধিস্থ থাকে, চিত্ত তাহাতে চঞ্চল না হয়। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, যারা আপনারা যখন চিন্তা করেন, আপনার প্রতিক্ষণ হাসেন, আনন্দ করেন, আমোদ প্রমোদ করেন, কত কথাবার্তা বলেন, হাসি ঠাট্টা করেন, একটু কি চিন্তা করেন প্রকৃত হাসি কিনা, প্রকৃত আনন্দ কিনা? যখন এখানে ভিতরের জগৎ আপনারা দেখতে পারেন না, কারণ যতক্ষণ পর্যন্ত আপনাদের শরীরে বল আছে, চোখে দেখতে পান, কানে শুনতে পান,
জিহ্বার রস আস্বাদন করতে পারে, দেহের মধ্যে কোনো বেদনা অনুভব করে না, তখন আপনাদের সব কিছু ভালো লাগে। যখন আপনারা চোখে দেখতে পাবেন না, আস্তে আস্তে কানে শুনতে পাবেন না, পুরো শরীরে যখন ওখানে সব রোগ শোক ভয় উপদ্রব ওখানে পরিপূর্ণ হয়, তখন আপনাদের এই দুঃখগুলো, মায়া মমতা শোক সন্তাপ অভাব অনটন, এগুলো আপনাদের ওখানে মনে ওখানে এগুলো ধৈর্য ধরে থাকতে পারবেন না। বুদ্ধ সেই জন্যই বলেছেন, মানুষ নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করে, আবার নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে। আপনারা চির দুঃখের মধ্যে থেকে দুঃখকে দর্শন করতে পারেন না। বুদ্ধ বলেছেন, না কোনো হাসু কিমানন্দ নিচ্ছাং পাজ্জালিতে সতী অন্ধকারে না ও নদ্ধা পাদীপাং না গবেষত। হ্যাঁ, ওখানে বুদ্ধ বলেছেন যে কিসের হাসি কিসের আনন্দ, তোমরা লোভ দেশ মোহ অগ্নি দ্বারা প্রজ্বলিত হয়ে প্রতিক্ষণ দুঃখ পাচ্ছ, দুঃখ অনুভব করতেছ। কেন তোমরা এই তৃষ্ণা পরিত্যাগ করিয়া বুদ্ধির এই প্রকার প্রদীপ প্রজ্বলিত করে মনের ভিতরের অন্ধকার দূরীভূত কেন করো না? বুদ্ধ এইভাবে উপদেশগুলো দিয়েছেন। আপনারা চির দুঃখের মধ্যে আছেন, যারা নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে ধাবিত হয়, তাহাদের সেই নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে অগ্রসরের জন্য আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সেই তৃষ্ণার সমুদ্রে যদি তাহাদেরকে নিমজ্জিত করেন, তাহলে আপনারাও যেমন এই নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারবেন না, আরেকজনেরও যদি সেই নির্বাণ মুক্তির কর্মপথের বাধা সৃষ্টি করেন, আপনাদেরও সেটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। বুদ্ধির নিয়ম নীতি শিক্ষা উপদেশগুলো এটা আমাদের সবাইকে জানতে হবে। বুদ্ধকে কেহ অজ্ঞানী ভাববেন না। যদি মনে করেন বুদ্ধের চাইতে আমরা অনেক কিছু জানি, কেন? বুদ্ধের যদি সে জ্ঞান থাকতো, হ্যাঁ, আমাদের চাইতে যদি এইভাবে যদি বলতো, তাহলে কেন এইভাবে ত্যাগ অনুশীলন করেছেন? বুদ্ধ কি ওখানে পারতেন না? হ্যাঁ, ওখানে জঙ্গলের মধ্যে ডাক্তার রাখতে পারতেন, হয় নাকি নয়? আপনারা কি কোনোদিন শুনেছেন জঙ্গলের মধ্যে ওখানে ডাক্তার রাখতে? হ্যাঁ, যারা শ্রদ্ধান্বিত হয়, দায়ক দায়িকা উপাসক উপাসিকারা, ওনারা অসুস্থ ভিক্ষুদের সেবা যত্ন করেছেন, ঠিক আছে, বিনয়সম্মতভাবে ওগুলো যথাযথভাবে ওনাদেরকে রক্ষণাবেক্ষণ করেছেন। সব চিকিৎসা আমরা নিতে পারি না, কারণ সাধারণ মানুষ এই প্রমত্ততার জন্য কত চিকিৎসা নেন, কত সত্য না মিথ্যা, এই দেহকে সে উপলব্ধির জন্য, এই দেহর মানে তারা সুখ লাভের জন্য, প্রমত্ততা লাভের জন্য ওনারা কত প্রকারের চিকিৎসা করেন। আমরা তো সেই চিকিৎসা নিতে পারবো না। আমরা শুধু জীবন রক্ষার জন্য যতটুকু প্রয়োজন, আমাদেরকে সেইভাবে বুদ্ধ ওখানে নীতিমালাগুলো দিয়েছেন। যে কর্মগুলো করলে তৃষ্ণা উৎপন্ন হয়, যে কর্মগুলো করলে ওখানে মানে চিত্ত বিতর্ক উৎপন্ন হয়, চিত্ত অস্থির হয়, বুদ্ধ সেগুলোকে পরিত্যাগ করতে বলেছেন। কিন্তু সাধারণ গৃহী মানুষ ওনাদেরকে তো মানা করে না। ওনারা তো প্রমত্ততা জীবন আচরণ করার জন্য ওনারা অবিরত চেষ্টা করবেন। ওনারা যদি শুধু ওখানে 24 ঘন্টা নয়, ওখানে 48 ঘন্টা খাওয়ার জন্য আরও ওখানে ভিটামিন খেয়ে খেয়ে থাকবেন, ঠিক নাকি নয়? এখন মনে করেন বুদ্ধ ত্যাগের কথাটা বলেছেন। আপনারা সবসময় ভোগের চিন্তা কথা বলেন, আপনারা যত উপভোগ করতে পারেন আপনারা তত সুখ মনে করেন। বুদ্ধ বলেছেন যে কি, ওখানে ত্যাগের কর্মপথের দিকে ধাবিত হবার জন্য। আপনারা দুঃখের মধ্যে থেকে আপনারা দুঃখকে বর্ধিত করে মুক্তির সন্ধান করতে পারছেন না। তাহলে যারা মুক্তির কর্মপথের দিকে ধাবিত হয়, তাহাদেরকে যদি আপনারা যদি ওখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন,
তাহলে আপনাদের গতিও তো ওখানে ভালো হবে না। কথা ঠিক নাকি বেটি? শীল জানার জন্য, বিনয় জানার জন্য, নীতি জানার জন্য বুদ্ধ আমাদেরকে বলেছেন। আমরা একবেলা যখন ওখানে গ্রহণ করার পর বুদ্ধের নিয়ম মোতাবেক ওখানে 1 গ্লাস পানি রাখতে পারেন না। 1 গ্লাস, আমি বিকেলে খাবার জন্য 1 গ্লাস পানিও রাখতে পারবো না। বুদ্ধির সময় ওখানে স্বল্প মাত্র লবণ রেখে দিয়েছে, তখন বুদ্ধ ওখানে তাকে ধিক্কার দিয়েছে, তুমি এতগুলো ত্যাগ করেছ, সামান্য লবণের প্রতি আসক্তি পরিত্যাগ করতে পারো নাই। তাহলে কোনো কিছুর প্রতি সামান্য ওখানে আসক্তি রাখতে পারবে না। তাহলে সংসার ওখানে পরিচালনা করতে হলে ওখানে প্রতিটা মুহূর্তে চিন্তা করতে হয়, পরিবার পরিজনের সুখ অসুখ এগুলো ভাবতে হয়। হ্যাঁ, আর আমাদের যে নির্বাণ এবং মুক্তির কর্মপথে চলা, সে ইহ জগতের কোনো কিছু নিয়ে চিন্তা করতে পারেন না, সে পরমাত্মিক এবং লঘুত্তর চিন্তা করেন। আপনাদেরকে বিনয়ী হওয়ার জন্য, শীলবান হওয়ার জন্য, ধার্মিক হওয়ার জন্য, শ্রদ্ধাবান হওয়ার জন্য বুদ্ধ অনেক কিছু উপদেশ দিয়েছেন। আপনারা তৃষ্ণার সমুদ্রে থেকে, তৃষ্ণা থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করেন। যারা নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে যাচ্ছে তাহাদেরকে সহযোগিতা করবেন, তাহাদেরকে সহায়তা করবেন, কিন্তু বিপদগামী করবেন না। যতক্ষণ না পর্যন্ত মুক্তির কর্মপথের দিকে ধাবিত না হয় ততক্ষণ পর্যন্ত তৃষ্ণার দিকে যেতে চাইবে। আপনাদের যেমন ছোট শিশুরা, সে লেখাপড়ার মর্ম বুঝে না, সে যেমন এই লেখাপড়া ফাঁকি মারতে চায়। হ্যাঁ, যখন হয়তো আগ্রহ হয় সে মনে প্রাণের চেষ্টা করে। আর এই নির্বাণ এবং মুক্তির কর্মপথটা তো আরো কঠিন। এটা তো ত্যাগের, এটা তো ভোগের না, আরামের না। এটা যত বেশি এখানে যত ভোগ বাড়াবে তত দুঃখ বাড়বে। এই দেহ পুরোটাই দুঃখ, এখানে সুখ বলতে কোনো কিছু নেই। শুধু আমাদেরকে নিয়ম দিয়েছেন প্রাণটা রক্ষা করার জন্য, প্রাণটা রক্ষা করে নিজেকে সৎভাবে চলার জন্য, অতটুকু পর্যন্ত উপদেশ দিয়েছেন। আজকে এত পৃথিবীতে এত এত মারামারি, হানাহানি, এতগুলো কেন? এত যুদ্ধ কেন? মানুষের মধ্যে এত আপনারা কষ্ট পাচ্ছেন কেন? স্বার্থের কারণে। হ্যাঁ, সকাল থেকে ওখানে দৌড়তে হয়। কেন দৌড়েন? অফিসে যেতে হয়, চাকরিতে যেতে হয়, কিসের জন্য? অর্থের জন্য। অর্থ ছাড়া সংসার চলে না। ঠিক নাকি বেটি? তাহলে ওখানে অর্থ লাগে সংসার চলার জন্য। কিন্তু প্রবর্জিত যখন হন, ওনাদেরকে টাকা পয়সা দ্বারা এগুলো নিষেধ করেছেন। কেন? সে যাহাতে অর্থের পিছনে ঘুরতে না পারে। এই অর্থ মানুষদেরকে কতটুকু ক্ষতিতে নিতে পারে? মানুষ উপরের চাইতে নিচে অনেকটাই, মানুষদেরকে সুখ দেওয়ার জন্য, উপকার করার জন্য, কল্যাণ করার জন্য, মঙ্গল করার জন্য যে অর্থ ব্যয় করেন, এটা মানুষের সদর্থ হয়। কিন্তু বুদ্ধ তো আমাদেরকে সেগুলোই তো নিষেধ করেছেন। হ্যাঁ, একটা ভিক্ষু শীল সমাধি প্রজ্ঞা দ্বারা জ্ঞান অর্জন করা অনেক বড়। আপনারা কি বুদ্ধের সময় কি শুনেছেন ভিক্ষুরা ওখানে বুদ্ধ মন্দির করতেন? শোনা যায়? হ্যাঁ, তাহলে বুদ্ধকে, তাহলে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ওনারা যে ধ্যান সমাধি করেন, হ্যাঁ, সে স্থান বিহার মানে যেখানে ভিক্ষু সংঘরা ধ্যান সমাধি করেন, হয় নাকি না? ওখানে ওখানে মুক্তির জন্য প্রচেষ্টা চালাবেন, শীল বিনয় ধর্ম আচরণ করবেন, অন্য পাপ কর্ম করার জন্য নয়। কথা ঠিক নাকি বেটি? তাহলে যেখানে শীল বিনয় নিয়ম নীতি লঙ্ঘন করে যখন এই কর্মগুলো করা হয়, ওখানে ধর্মও রক্ষিত হয় না,
বানতে চায়, আপনারা দায়ক দায়িকা, উপাসক উপাসিকা প্রত্যেকেই ওখানে ধর্মকে উপলব্ধি করার জন্য, শীল বিনয়ে প্রতিষ্ঠিত হবার জন্য আপনাদের প্রতিটা বৌদ্ধ পরিবারে ভিক্ষুদের পাতিমুখ্য বই রাখতে বলেছেন। আপনাদের তো শীল বিনয় নিয়ম নীতি এগুলো আপনাদের কোনো জানার কোনো প্রয়োজন পড়ে না। বিনয় মোতাবেকে আপনারা দান করলে সেটা আপনাদের অনেক পুণ্য লাভ করবেন। কিন্তু আপনারা যদি সেগুলো বিনয় মোতাবেকে যদি আপনারা না করেন, এটা পুণ্যের চাইতে আরও পাপেই বেশি হবে। যাই হোক, এখানে বানতে সবাইকে বলতে চায়, কারো যদি মুক্তির কর্মপথে যদি আপনারা বাধা করেন, আপনাদের কর্মফল কিন্তু ভালো হবে না। হ্যাঁ, সেজন্য প্রত্যেকেরই চিন্তা করা উচিত। বানতে চাই সকল দায়ক দায়িকা, উপাসক উপাসিকা, মুক্তিকামী যারা আছে সবাইকে মুক্তির কর্মপথে আনতে। ভিক্ষু পাতিমুখ্য বলতে সেটা শুধু আমাদের জন্য নয়, যারা মুক্তি চায়, যারা নির্বাণ চায়, যারা মোক্ষের দিকে আসতে চায়, তাহারা প্রত্যেকের জন্য। এখন কি কথাটা বোঝা গেছে? পাতিমুখ্য শব্দের অর্থটা হচ্ছে প্রতিনিয়ত মোক্ষের দিকে নিয়ে যায় যেই শীল বিনয় নীতি সম্বলিত বই, এটার নাম হচ্ছে পাতিমুখ্য। তা আপনারা দায়ক দায়িকা, উপাসক উপাসিকা, আপনারা শুধু আমাদেরকে চতুর্পত্য দান করবেন, আমাদেরকে শুধু সেবা যত্ন করে আপনাদের ওই নির্বাণ স্বর্গসুখের কাজ করবেন, এটা তো আমরা চাই না। আমরা চাই ওখানে আপনারা প্রত্যেকে এখানে নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে আসেন। কথা ঠিক নাকি বেটি? নাকি আপনারা আমাদেরকে চতুর্পত্য দিয়ে ওখানে ঘুষ দিয়ে, হ্যাঁ, আপনাদেরকে আমরা স্বর্গের ওখানে সার্টিফিকেটের মতো দিয়ে, বা আমরা আরামে থেকে সুখে শান্তিতে ওখানে থেকে, হ্যাঁ, আপনাদেরকে স্বর্গ দেখা যায়, আমরাও নির্বাণ মুক্তির কাজ করব না, আপনাদেরকেও নির্বাণ মুক্তির কর্মপথ দেখাবো না? এটা তো হতে পারে না। বুদ্ধ তো এই স্বার্থপরের কথাটা বলে নাই। বুদ্ধ বলেছেন সবাইকে মুক্তির কর্মপথের দিকে আসতে। তাহলে ওখানে মুক্তির কর্মপথে প্রচেষ্টা চালাতে হবে, পঞ্চশীল প্রতিপালন করে। এরপরে যদি ওখানে ধ্যান সমাধি করেন, অষ্টশীল প্রতিপালন করে, তার চাইতে আরও উত্তম 10 শীল প্রতিপালন করে, তার চাইতে আরও উত্তম 227 শীল প্রতিপালন করে। ঠিক নাকি বেটি? তো প্রত্যেকেরই তো মুক্তির কর্মপথে আসতে হবে। যারা সংসারের কথা চিন্তা করেন তাহলে সংসার কর্ম সম্পাদন করবেন, আর যারা মুক্তির কর্মপথ চায়, বুদ্ধির নীতির কর্মপথে ওখানে চলতে হবে। বুদ্ধের তো এখানে নিয়ম আছে, নীতি আছে, শিক্ষা আছে। বুদ্ধ কিভাবে ওখানে সবাইকে পরিচালনা করেছেন, যার যেমন ইচ্ছে সেইভাবে চললে তো ওখানে বুদ্ধ পরিচালনা করা হবে না। কথা ঠিক নাকি বেটি? তাহলে এখানে নিয়ম আছে, নীতি আছে, শিক্ষা আছে। যার যেইভাবে যদি ওখানে কর্ম করেন, এটা আপনাদের কোনো দিন ভালো হবে না। যদি মানুষের পাপ কোথা থেকে হয়? যে কর্ম দ্বারা যদি আরেকজনের অনিষ্ট সাধন হয়, আরেকজনের ক্ষতির সাধন হয়, আরেকজনের দুঃখের কারণ হয়, নিজেরও দুঃখের কারণ হয়, এটা হচ্ছে পাপ কাজ। হ্যাঁ, আরেকজনকে যদি তৃষ্ণা বর্ধন করেন, আরেকজনকে সুখ আমোদ প্রমোদ করেন, হ্যাঁ, হয়তো ওখানে আনন্দ দিতে পারে, হ্যাঁ, ওখানে পাপ বর্ধিত হয়। কারণ তৃষ্ণার কোনো শেষ নেই, এই আনন্দেরও কোনো শেষ নেই। তবু এখানে যারা নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে, তৃষ্ণার কথাটা বলা উচিত না। ঠিক নাকি বেটি? এই সদ্ধর্ম শাসনকে রক্ষা করতে চাইলে প্রত্যেকেরই এই ধর্ম বিনয়ের প্রতি যথাযথ শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকতে হবে। হয় নাকি না? আজকে যদি মনে করেন বানতে চায়, যারা এই মুক্তির কর্মপথে যারা বনে জঙ্গলে ধ্যান সমাধি করেন,
হ্যাঁ, দুটাঙ্গ ব্রতাদি প্রতিপালন করেন, তাহাদের সেই ত্যাগের কর্মপথে ওখানে থাকতে হবে। হ্যাঁ, নির্বাণ কোনো ওখানে টাউনে বন্দরে নয়, লোকালয়ে রূপ রং বৈচিত্র্য নয়। নির্বাণ হচ্ছে যে ত্যাগের দিকে, যেখানে মানুষজন থাকে না, যেখানে মানুষজন চলাফেরা করে না, যেগুলো মানুষ চায় না সেগুলো থেকে ওখানে দূরে থাকতে হবে। নির্বাণ এটা লোকোত্তর জগতে। এই চক্ষু দিয়ে নির্বাণ দর্শন করা যায় না, এটা প্রজ্ঞা চক্ষু দিয়ে, জ্ঞান চক্ষু দিয়ে, ধ্যান দ্বারা উপলব্ধি জাত ওখানে দর্শন করতে হয়। তো এখানে এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বুদ্ধ অনেক প্রকারে উপদেশ দিয়েছে। যদি ত্যাগ করে, যদি ত্যাগগুলো করতে না পারে, ত্যাগের প্রতি যদি আসক্তি থাকে, তাহলে এখানে জ্ঞান লাভ হয় না। কারণ যেটা পরিত্যাগ করেন সেটা গ্রহণ করতে পারেন না। সেই জন্য ভান্তে ওই কথাটা বলেছেন, ধর্মের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হয়। আর জীবনের প্রতি মায়া, মমতা, স্নেহ, বর্ধন, সুখ এগুলো যদি করে থাকে, তাহলে তো সে আর মুক্তি চায় না, সে নির্বাণ চায় না, এই দেহ থেকে মুক্তি চায় না। দেহ থেকে মুক্তি চাইলে তার সংযত জীবন আচরণ, শীল প্রতিপালন, কায়িক, বাচনিক, মানসিক সংযত জীবন অতিবাহিত করে নিজেকে মুক্তির জন্য প্রচেষ্টা চালাতে হবে। হয় নাকি নয়? মানুষের, সাধারণ মানুষের মতো যদি ওখানে জীবন অতিবাহিত করে, ওখানে প্রজ্ঞালাভ হয় না। এখানে খুব সুন্দর নিয়ম নীতি আছে, বুদ্ধর বিনয় আছে। এখন মনে করেন কেউ যদি বলেন যে না, মানে আমি জ্ঞানী, জ্ঞানীরা তো জ্ঞানী বলেন না। যিনি ধ্যান করেন উনি নীরব থাকতে হয়। আমি আরেকজনকে ধ্যান করতে বললে তো হবে না, নিজেকে ধ্যান করতে হয়। ধ্যান করাটা কঠিন, হয় নাকি না? উপদেশ দেওয়া তো সহজ। আপনি ধ্যান কোথায় করবেন? যেখানে মানুষজন থাকবেন না। হ্যাঁ, নিজের কর্মতেই ওখানে থাকতে হয়। কথা ঠিক নাকি বেটি? ওখানে যেখানে অবস্থান করেন সেখানেই ওনারা নিজের চিত্তকে সমাধিস্থ করতে পারেন। তো যাই হোক, বাংতে এই কথাটা বলে দেওয়ার অর্থটা হচ্ছে, আরেকজনের ক্ষতি করা মানে নিজের ক্ষতি হওয়া। আরেকজনের ক্ষতি যতটুকু করবেন তার চাইতে নিজের ক্ষতি তত বেশি পেতে হবে। হ্যাঁ, বুদ্ধ বলেছেন ধম্ম হবে রক্ষাতি ধম্মাচারী, ধর্ম ধর্ম আচরণকারীকে রক্ষা করে। বুদ্ধ আরেক কথায় বলেছেন, পাপ যারা করে তাহারা আকাশে থাকলেও সে রক্ষা নেই, সমুদ্রের ওখানে তলদেশে থেকেও ওখানে রক্ষা নেই। হ্যাঁ, ওখানে পাহাড়ে, পর্বতের ভিতরে, গুহার ভিতরে যদি লুকিয়ে থাকে, কর্মফল থেকে রেহাই পাওয়া যায় না। হ্যাঁ, জন্ম জন্মান্তরে কত পাপ করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, এগুলো আপনাদের সবাইকে কি রক্ষা দিচ্ছে? মনে করেন একই পরিবারে ওখানে 4 জন 5 জন সবাই প্রত্যেক দিন একই জায়গায় থাকেন, একই আহার গ্রহণ করেন। একজন দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত, আরেকজনের ওখানে কোনো রোগ নেই। এই রোগটা কেন, এই রোগের কারণে কেন কষ্ট পাচ্ছে? এটা হচ্ছে যে কর্ম, অদৃশ্য কর্ম। বুদ্ধ এখানে বলেছেন, আমরা যা কিছু সুখ পাই, দুঃখ পাই, এগুলো জন্ম জন্মান্তরের আমাদের পুণ্য এবং পাপের বিপাকের কারণে আমরা এই সুখ দুঃখ অনুভব করি। হ্যাঁ, বুদ্ধ এইভাবেই এই নীতিগুলো বলেছেন। সে অতীতের কর্মের বিপাকে সে এই কষ্টগুলো পায়। আবার যখন তার পুণ্যের প্রভাব ওখানে পড়ে, তখন যথাযথ সুব্যবস্থা পায়, ওষুধ প্রত্যয় পায়, তখন সে সুস্থ হয়। আবার যারা ওখানে পুণ্যের প্রভাব ওখানে থাকে না বা ওখানে কুলায় না, তখন তাহাদের ওখানে কষ্ট পেতে হয়। কথা ঠিক নাকি বেটি? এখন এই শরীরটা নিয়ে সারা দিন রাত্রি সারা জীবন ওখানে আপনাদের চিন্তা করতে করতে সারা জীবন চলে যাচ্ছে। কথা ঠিক নাকি বেটি? এই চলার কর্মপথ কখন যে শেষ হবে, কখন আপনারা বলতে পারবেন আমার আর অন্য কোনো ওখানে আশা নেই, আকাঙ্ক্ষা নেই, প্রত্যাশা নেই,
কামনা বাসনা নেই, হ্যাঁ, এখন শুধু আমি নির্বাণ চাই, মুক্তি চাই। হ্যাঁ, এই পথ চলার পথটা কখন শেষ হবে আপনারা বলতে পারছেন না, কখন মুক্তির সন্ধান করবেন। আর মুক্তির কর্মপথে এসে আবার যদি নানান কিছুতে জর্জরিত হয়ে যায়, তাহলে তারাও তো ওখানে বিপদগামী হয়ে যাবে। হ্যাঁ, বুদ্ধ আমাদেরকে সারাদিন কি বলেছেন? ধর্ম কথা ভাবতে বলেছেন, শীল প্রতিপালন করতে বলেছেন, ওখানে ধ্যান সমাধি করতে বলেছেন, নিজেকে রক্ষা করতে বলেছেন। প্রতিক্ষণ এই বুদ্ধির ধর্মের কথাগুলো ভেবে এই দেহকে পর্যবেক্ষণ করে, এটাকে যথাযথভাবে দর্শন করে, এই দেহের ওখানে মানে মনের ভিতরে যা ঘটছে, এই কায়ের দ্বারা যা কিছু সংস্কার উৎপন্ন হচ্ছে, এইগুলোকে দর্শন করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। এই জ্ঞানের জন্য বুদ্ধ বলে নাই ওখানে মানে নানান জায়গায় ঘোরার জন্য। বুদ্ধ ভিক্ষুদেরকে বলেছেন আরাইয়া গাতবা, রুক্ষমূলা গাতবা, সুইয়া গার গাতবা। কথা ঠিক নাকি বেটি? যেখানে মানুষজন থাকেন, যেখানে মানুষজন ঘোরাফেরা করেন, হ্যাঁ, সেই জায়গা থেকে দূরে থাকতে বলেছেন। আপনারা শ্রদ্ধা করতে করতে যদি অতিরিক্ত শ্রদ্ধা করেন, এটা ভালো হবে না। আরেকজনের যদি মুক্তির কর্মপথে যদি বাধা সৃষ্টি করেন, আপনাদেরও গতি খারাপ হয়ে যাবে। হয়তো প্রথমে বোঝা যাবে না, কিন্তু পরবর্তীতে এটার যখন সময় আসবে, তখন এটার পরিণতি খারাপ হয়ে যাবে। বানতে অনেক আগেই বলেছে, বানতে চাই সবাই মুক্তির পথে আসার জন্য, সবাই ওখানে সবার জন্য স্বাধীন, কিন্তু শীল বিনয়ের বাইরে যেতে পারবেন না, নীতির বাইরে যেতে পারবেন না। সবাই যদি যার যার ইচ্ছে সব কিছু এভাবে চলেন, এটা তো ধর্ম থাকবে না। কথা সত্য না মিথ্যা? আমরা যদি ধর্মপথে চলি, আমরা যদি নীতির পথে চলি, আমরা শীল বিনয় প্রতিপালন করি, মানুষ যদি আমাদেরকে নাও চায়, ওখানে স্বর্গের দেবতারা এসে আমাদেরকে রক্ষা করবে। এটা ত্রিপিটকের মধ্যে আছে না? শীলবান, সম্যক দর্শন সম্পন্ন এবং যারা সৎ কর্মপথে চলেন, তাহাদেরকে দেবতারা রক্ষা করে, দেবতারা পূজা করে, তাহাদেরকে সম্মান করে, হয় নাকি নয়? তাহলে আমরা যদি সেই বুদ্ধির কথায় যদি বিশ্বাস করি, একটা নীতির কর্মবারটা যদি আমরা মেনে চলি, তাহলে তো আমাদের আর কোনো কিছু ভয় নেই, হয় নাকি নয়? তা আমাদের জড়তা থাকলে আমরা তো পারবো না। বানতে চাই সবাইকে এই মুক্তির কর্মপথে আনতে, এবং সবাই শীল বিনয় নিয়ম নীতি শিক্ষাটা এটা ধারণ করতে, হয় নাকি না? যতক্ষণ পারেন ততক্ষণ এটা মুক্তির কর্মপথে থাকার জন্য। আসলে যতক্ষণ না পর্যন্ত এই লৌকিকতা পরিত্যাগ করতে না পারবেন, এই মনটা ভিতরের জগতে পৌঁছাতে হবে। এটা বারবার বাইরের জগতে ওখানে চলে যেতে চায়, ভিতরের জগতে থাকতে চায় না। রূপ রং বৈচিত্র্য দেখতে, নানান কিছু শুনতে, হ্যাঁ, এই ইন্দ্রিয় দ্বারা স্বাদ অনুভব করতে, কিন্তু মনোজগতের ভিতরেও একটা শান্তি আছে। হ্যাঁ, এটা নিবৃত্তিময় শান্তি, যেখানে চিত্ত ওখানে অস্থির হয় না, চঞ্চল হয় না, বিক্ষিপ্ত হয় না। তাহলে সে নিজেকে ওখানে পরিশুদ্ধ রাখে। বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা বনে জঙ্গলে ওখানে নির্জন অরণ্যে ওনারা দিনে রাতে ওখানে ভাবনা করেন, নিজেকে সংযত করে রাখেন, হয় নাকি না? দূরে দূরে তো ওখানে ভাবনা হয় না। হ্যাঁ, ওখানে নির্জনতায় মনটাকে স্থির করে, হ্যাঁ, নিজেকে ওখানে অবস্থান করতে হয়। তো যাই হোক, বানতে ওখানে সবাইকে বলতে চাই, আমরা প্রত্যেকেই নির্বাণকামী, মুক্তিকামী, সবাই বুদ্ধের শিষ্য, বুদ্ধের পূজারী। নির্বাণ এখানে কোনো দুই ধরনের নয়, মুক্তিও কোনো দুই ধরনের নয়। এটা নির্বাণও এক, মুক্তিও এক। সবাই আমরা সেই নির্বাণের পথযাত্রী, বুদ্ধের ধর্মের অনুসারী। তাহলে বুদ্ধ আমাদেরকে যারা যেইভাবে পারেন, সংসারের মধ্যে থাকলে আপনাদেরকে এত নিয়ম নীতি বিনয়গুলো দেয়নি, কারণ এতগুলো আপনাদেরকে দিলে আপনারা ওখানে কাজকর্ম করতে পারবেন না।
ওখানে আপনাদের সংসার পরিচালনার ক্ষেত্রে অনেক কিছু ওখানে বাধা বিপত্তি শিখতে হবে। আর যারা সংসার পরিত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে আসতে চায়, তাহলে এই বুদ্ধির কর্মপথের নীতিটা ওখানে ধারণ করতে হবে। নাকি নয়? এখানে ভাঙতে চায় সবাই মুক্তির পথে আসুক। এই দুর্লভ মানব জন্ম ওখানে লাভ করেছেন। আবার যদি এই মানব জন্ম হারিয়ে যদি পশু পাখিকুলে জন্ম নেন, বিভিন্ন প্রাণীকুলে জন্ম নেন, কত ওখানে পাপ করবেন, এগুলো কোনো ঠিক ঠিকানা আছে? হ্যাঁ, অতীত কত জন্ম নিয়েছেন, ভবিষ্যতে আরও কত জন্ম নেবেন, এগুলো কোনো ঠিক ঠিকানা আছে? তো বুদ্ধ তো প্রমত্তময় জীবনকে উন্মত্ততার কথা বলেছেন। মানুষ যা ইচ্ছে সা বলতে পারে, মিথ্যাবাদীর সাথে কোনোদিন মুখে পারবেন না। হ্যাঁ, যুক্তি দিয়েও ওকে ঠকানো ঠিক নয়, কারণ সে একদিকে মেনে নিলেও আরেক দিকে সে অবশ্যই ওখানে আবার পাপের দিকে চলে যাবে। হ্যাঁ, সে ওখানে মানে এই কথা বলে ওদেরকে ওখানে মানে হটানো সম্ভব নয়। বুদ্ধ সেই জন্য বলেছেন নীরবতা, হ্যাঁ, নিস্তব্ধতা। সেই নির্জনতায় নীরবতা অবস্থান করে নিজের দেহকে পর্যবেক্ষণ করো। একজন সাধক যখন ওখানে নির্জন অরণ্যে সমাধিতে রত থাকেন, তখন প্রমত্তকর মানুষদেরকে দর্শন করলে তখন তাদেরকে ওখানে পাগলের মতো দেখা যায়। হ্যাঁ, টানা টানি, সিঁড়ে সিঁড়ি, দৌড়া দৌড়ি, কি যে ওখানে এত দুঃখের মধ্যে থেকেও তারা সেই শান্তি অনুভব করতে পারেন না। তো যাই হোক, আজকে আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, প্রত্যেকে স্ব শীল বিনে আচরণ করবেন। বানতে চায় এখানে যারা শুধু দেশে নয়, দেশে বিদেশে সব জায়গায় যারা মুক্তিকামী সত্য আছে, তাহাদের প্রত্যেকেরই মুক্তির দিকে আনতে। আমরা যদি সবাই আসতে চাই, একে অপরের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। আপনারা দায়িকারা যদি আপনারা শীল বিনয় রক্ষা করেন, নীতিমালা সুন্দর করে ওখানে চলেন, আমরাও যদি আমরা আমাদের কর্মপথে চলতে পারি, আমরাও ধর্মকথা ভাবতে পারি, আমরাও নিশ্চিন্ত মনে ভাবনা করতে পারি, তাহলে আমরা প্রত্যেকেরই এখানে উপকার সাধিত হবে। কথা সত্য না মিথ্যা? আর যদি আপনারা এতগুলো জেনেও আপনারা যদি অন্যায় কর্মপথে যান, তাহলে আপনাদের কোনো দিন এটা ভালো হবে না। হয় নাকি না? তো যাই হোক, আজকে যারা আপনারা সমবেত হয়েছেন, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে পুনরায় আশীর্বাদ প্রদান করে বান্তের দেশনা এখানে পরিসমাপ্ত করছি।